আমি একটুখান ফ্রি ফায়ার খেলি। কি খেলি? ফ্রি ফায়ার। আমার কিছু হবে? ও তার মানে বলতে যাচ্ছে আমার গুনা টুনা হবে? আই বলি আল্লাহর কি রে, কিছু হবে? কিছু হবে? শুধু তুই কবরে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই রোজার সময় ফ্রি ফায়ার চালিয়েছিস, আর জান্নাতে আমরা খানিকটা তোর সাথে ফ্রি ফায়ার চালাই। এরা মাল আছে না নেই? এই তো বগড়া ঈদ আসছে, কিছু কিছু দালালের বাচ্চা আছে, গরু কিনতে ধরে নিয়ে যাবে, হাটে গিয়ে ফোন করবে, ও হুজুর হুজুর আমার গরুর পাটা একটুখান ভাঙা, কুরবানি হবে? এরা মাল আছে না নেই? হুজুর আমার গরুর একটা চোখ কানা। গত বছর আমার একজন, আমাদের ওদিকে গোড়ের হাট, বড় হাট, একজনকে ফোন করে যে ভাই একটা গরু পছন্দ হয়েছে, তবে গরুর চোখটা একটু টেরা মতো, কুরবানি চলবে? আলি কোনো অসুবিধা নেই, মাল নিয়ে আয়, তুই যখন জান্নাতে যাবি ফেরেশতারা তো টেরা করে নিয়ে যাবে। কথা বুঝতে পারেনি? পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু, খোদার কসম, ইমানদার কারে বলে, আশিকে রাসূল কারে বলে? আচ্ছা হযরত হানজালার কথাটা ওখানে থাক। কিছু কিছু লোক আছে দেখবেন, মসজিদের জন্য গিয়ে বলবেন বাবা 2000 টাকা দিবি, বাবা মসজিদের এখন কাজে বাকি আছে, বললে যাও মসজিদ আল্লাহর ঘর দেবো মানে কি, নিয়ে যাও। এ বাবু 2000 টাকা দিয়ে দেবে। ওকে ঘুরে বলেন এক কাজ কর, তো 2000 টাকা দিতে হবে নি, কাল ফজরতে 5 ওয়াক্ত নামাজ পড়। ইয়ে কেনে তো মাসি মার বাইরা, মসজিদে পাথর দেবো, 3 তলা মসজিদ করব, কিন্তু মসজিদে নামাজ। আর আমি ওয়াজ করতে করতে কেন রেগে যাই জানেন? পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে, এত হারামি, আল্লাহ থেকে এদের দুঃখ বেশি, মানে আল্লাহ থেকে এদের মায়া বেশি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, আমি এটা নোকটা তুলে ধরি, আপনারা বলুন তো দেখি, মসজিদে জাকাত ফেতরার টাকা দেওয়া চলে? আমি শুনতে পাই, আরে মসজিদে জাকাত ফেতরার টাকা চলে? চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, তাহলে মসজিদে জাকাত ফেতরার টাকা, জোরে বলুন, টাকা চলে না। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদে যদি জাকাত ফেতরার টাকা না চলে, শুধু করে টাকা কি করে চলে? এই কথা বলি তো আমি খারাপ? এই মসজিদে যদি জাকাত ফেতরার টাকা না চলে, বাম্মার ভাত দেয় না, ওর টাকা মসজিদে কি করে? ওই জন্য আমি মসজিদ কমিটিকে বলি, আপনারা আল্লাহর ঘরের কমিটি, সাবধান হয়ে যান। আমাদের বাপ দাদারা নামাজ পড়েছে, 3 তলা মসজিদ ছিল না। আর ঠিক বলছি না ভুল বলছি না? ওদের নামাজগুলো হয়, ঘরের মসজিদে নামাজ হয়েছে। চাচা হাসতে, বুঝতে পারি? এখন 3 তলা মসজিদ করতে হবে, শালা এসি বসিয়েও মাল পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আর আগে মসজিদ এসি ছিল না, আমাদের মুরব্বীরা নামাজ পড়তো না। আর এখন এসি বসিয়ে মাল ঢোকানো যাচ্ছে। এ বাবু, এখান থেকে একটা দারুণ মশলা আপনাদের বলে দিই, শিখে বাড়ি যান, মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। এই শোনেন, সারা পৃথিবী 1 নাম্বার দান কোনটা জানেন? সারা পৃথিবী 1 নাম্বার দান মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিম অনাথের খাওয়ানো, বিধবার পাশে দাঁড়ানো, না হজ আর যাকাত করা। আর আপনারা বলবেন তো কোনটা পৃথিবীর 1 নাম্বার দান, সব থেকে সব বেশি কোনটা? আমার ভাই বলছে এতিম, আপনারা কিছু বলবেন? চাচা বলতেন মা বাপের ভাত দেয়, আপনারা কিছু বলবেন? আর যারা চুপ আছে এরা হলো নির্দল, মানে এরা বেটা সাবান না, মেয়ে সাবালো না। আমার থেকে বেশি জলসা শুনেছে এরা, তুমি চুপে বসে। আগুনে বন্ধু শেখেন পৃথিবীর 1 নাম্বার দান কোনটা?
ও মৌলবি তোমার নিয়ে আইছি কি জানি, তুমি বলে দাও। এই বাবু, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব রানিং থাকে। সুবহানাল্লাহ বলে। মাদ্রাসায় দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, ইতিমের খাওয়ানো বড় দান, অনাথের পাশে দাঁড়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তার থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার সওয়াব বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, মসজিদে 10 লক্ষ টাকা দেন আর মায়ের হাতে 10 টাকা দেন, মসজিদে 10 লাখ টাকা দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়ার দানের সওয়াব বেশি। এই মুসলমানেরা মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবা মার পান নিচে জান্নাত। সুবহানাল্লাহ। মোলসা তো কেঁপে উঠে, কি এর মাথার ফিউজ উড়ে গেল নাকি? এ শুনে দেখি মার পান নিচে, আরে কথা বলো, মার পান নিচে। আরে আলেমরা এরা ওয়াজ করে না, করে না? এই কুমার জলের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, বুকে হাত দিয়ে বলো, হাজার হাজার মাওলানা মৌলবী পিসা পীরজাদা এসে ওয়াজ করে চলে গেল, মার পান নিচে জান্নাত। কোনদিন একাকি বসে বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো, মূল্যায়ন করেছো, যে মার পান নিচে জান্নাত থাকে, যে মার পার নিচে খোদার বেহেশত থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের মাথার মর্যাদা কত? আমার কথা বুঝছেন না, বোঝেন না? যে মার পান নিচে আল্লাহর বেহেশত থাকে, খোদার জান্নাত থাকে, এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের সিনার দাম কত? এ বাবু, আপনাদের মসজিদে রমজান মাসে ওই ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? দিনে আরে এক এক দিন 1জন 2জন করে ইফতার দেবে, এরকম চালু আছে? আমি বলে যাচ্ছি, আপনারা চেক করতে গেলেন। ওই রমজানের আগের সপ্তাহে ইমাম সাহেব লেখে কে কবে ইফতার দেবে, আরে লেখে করিমুটে বলতে দেবো হুজুর, আর কাজ করো পর পর 3 দিন আমার নামটা লিখেলো। একদিন কি গ্রামের লোকের ইফতার খাবো, পরপর 3 দিন ইফতার দেবো, গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যাবে। কথা বুঝতে পারেনি? আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, গোটা রমজান মাস চলে গেল, এত বড় মুনাফিকের বাচ্চা, চিড়িংবাদের বাচ্চা নিজের মার 1 কিলো আপেল কিনে দেয়, বৃদ্ধ বাপে 1টা লুঙ্গি কিনে দেয়, আর রমজান মাসে 3 দিন মসজিদে ইফতার দিচ্ছে। আর আমরা তো কিছু মাল আছি, বললি রেগে যাবেন না, তাই বলবো, এ হাল হারাম বাসে না, মাল পেলি বিসমিল্লাহ। এ আপনাদের এদিন মরে গেলি গোশ আর আলু রান্না হয়, যেদিন মরে যায় ভালো, আপনারা ভালো সত্যিকারে, আমরা এটা পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনা সংগ্রামপুর মগরা ডায়মন্ড এলাকায়, আমার এলাকায় তো 60 কিলো গোশ যেদিন মরে যাবে শিওর লাগবে। মানে ওর বাপের বে হচ্ছে, বউ ভাতে লোকে, বুঝতে পারি, ওর বাপ মরে যাচ্ছে, 60 কিলো গোশের খানা হচ্ছে। আর এ মাল বলছে বিসমিল্লাহ, গোশত টানতে গায়ে ময় চর্বি ভরে যাচ্ছে। এরা তো হাল হারাম বাসে না। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। যে মার ভাত যায় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না।
হারাম না যায় চলবে না। কিন্তু আমরা ওই সব দেখি না। মসজিদি করিম বলতে দিয়ে ছাড়তা আজকের কাদের ইফতার দেখ দিন চারটা দেখ বলে করিমের বাপে বলে ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল এ বছর মুরগির গোশ দেবে, মানে হারাম খাবে। কথা বুঝতে পারেনি? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি মা আজকের আমার জীবনের একটা সিগারেট কথা আপনাদের বলে দেয়। এই শোনেন, আমি বললুম কুমার জল আমি ছোটবেলায় এসেছিলাম। আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লার এক ডাকে লোক চেনে না চেনে না। এই আপনাদের মোটটার নাম আমার মনে নেই। মাগরিবের পরে 7টা বাজে ওই যে সিমেন্টের রাস্তা লেবে যে দুদিকে জলকান্না কি বলে না, আসছি আমার ইমরান ভাই আমার সাথে ছিল, জিজ্ঞেস করে নইলে 2 মাইল দূরে ফিশারি চেংড়া ছেলেরা মাছ ধরছে। আমি ওদের দিক টোটাল দেখিনি, গাড়ি অন্ধকার, ওখান থেকে ডাকতে কারিমুল্লাহ জিয়াদি ভাই। আমি বলি আল্লাহ, তখন আমি আল্লাহ সিজদায় পড়ে গিয়ে অন্ধকার একটা 4 চাকা গাড়ি আসছে, ওখান থেকে আমার চিনে গেছে এটা দেশে কে শুনবেন। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি এ বাবু ঈদের দিন আপনারা ঘুরতে যান না, কথা বলে না। এরা চুপ জানে এক্ষুনি বললি এ মালের দে বিশ্বাস নি কোথায় কি বলে তা ঠিক নেই। কারণ কোন মৌলবি যেটা বলে না সে এটা বলে। আরে হ্যাঁ না না, আরে ঘুরতে যাওয়া শরিয়াতে হারাম না জায়েজ নয়, ঘুরতে বেরিয়ে পরের মেয়ে চোখ মারাটা না জায়েজ। কথা বুঝতে পারেন? এ দীঘায় বেড়াতে যাওয়া হারাম, আমি নিজে 3 বার গিয়ে। তুমি দীঘায় গিয়ে যদি নামাজ না পড়ো, মেয়েরা হাফ প্যান্ট পরে ঝাম মারতে যে চইমা খুলি দেখো, তখন তো গুনাহ হবে। বুঝতে পারেনি? তো ঈদের দিন ঘুরতে যাওয়াটা কোনো হারাম নয়, না জায়েজ নয়, জায়েজ আছে। কিন্তু ঈদের দিন আপনারা আশপাশে ঘুরতে যান। আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন? জানেন? আপনারা জানেন না। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন এরা জানে আমার মা নেই। আমার কি নেই? এক সপ্তাহ আগে আমার এক দাইমা আমাকে জড়িয়ে ধরে বলছে কারিমুল্লাহ তুই যখন দুনিয়ায় এলি তোর মা, তুই যখন ভূমিষ্ঠ হলি তোর মায়ের ফুল পড়েনি। আমরা তোর মাকে যখন খেটুয়াই তুললাম, তোর মা রক্তমাখা হাত নিয়ে রক্তমাখা শাড়িতে হাত মুছে অর্ধেক রক্ত হাতে লেগে আছে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা মরবে কি বাঁচবে, হে আরশের মালিক আমি এই বাচ্চার মা তোর বিশ্ব আদালতে দোয়া করছি, আমার প্রসবিনী বেটা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা রক্তমাখা হাত নিয়ে বলছে আল্লাহ এর প্রসবের সময় আমার 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি, আমি জীবন অনেক দেখেছি, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চার হায়াতটা তুই দিস, খোদার কসম আমার মায়ের রক্তমাখা হাত নিয়ে বলেছিল আল্লাহ আমার বাচ্চার হেফাজত স্বয়ং তুই করিস, আল্লাহ তোর হেফাজতে আমার বাচ্চাকে ছেড়ে চলে গেলাম। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, আমার ভিতরে সেরা মেলেম কালাম নাই, একমাত্র আমার মায়ের দোয়া। আরে আমি রেগে যাই কেন? 3 বার ওমরা করে এসছো চিডিংবাজের বাচ্চা, মার সাথে কথা বলো না, আরে লাখ টাকা দিয়ে হজ করো আর ওমরা করো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, একটা পদ্ধতি বলে যাচ্ছি, তোর লাখ টাকা খরচ করে আরবে যেতে হবে, তোর মদিনায় যেতে হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, মদিনার সবুজ গম্বুজ ভেদ করে আরব সাগর পাড়ি দিয়ে স্বয়ং আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল তোর ভাঙা টালির চাল ফেড়ে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বল। যুবক ছেলেরা
সিম্পল আমল, সিম্পল কি? তুমি যখন বাড়িতে শুতে যাবে, শুধু শোয়ার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরো, আর মায়ের কপালে আদর করে একটা চুমো দাও। খ্রিস্টানের ছানা ঈদের দিন, পয়লা জানুয়ারির দিন নিকো পার্কে বসে পরের মেয়ে চুমো খাচ্ছে। জাহান্নামে যাবি রে চিটিংবাজের বাচ্চা। আর মার কপালে চুমো খা, জান্নাতে চুমো পড়বে। সুবহানাল্লাহ। মাকে আদর করে জড়িয়ে ধরো, আর মায়ের কপালে চুমা খা, আর বলো এটা আমার মায়ের মুখ। ছোটবেলায় কতবার টিভিতে দেখে যায়, আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলো। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। পানিটা দিছো বাবা। আচ্ছা আব্বা, আমি আরেকটু বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলছে? আরেকটু বলবো? কই একবার তকবীর দেবো, তকবীর দেবো? সন্ধ্যাতে দিইনি, আপনারা কি বলছেন, দেবো না দুগুনি? কই আওয়াজ দেন তো, নারী তাকবীর। আমার বলা ভুল হয়ে গেছে। তো অম্বল হাগা হলি যেরম আওয়াজ হয় সেরম হয়। এই এলাকা তো মাশাআল্লাহ ভালো এলাকা, আপনারা তো ভাগ্যবান। এই আমার দাদা পীরের এক রক্ত শ্বশুর বাড়ি কিন্তু, আরে মোজাদ্দেদ জামানের রক্ত যার গায়ে আছে, আমার কাসেম ভাইজান হুজুরের শ্বশুর বাড়ি এলাকা তো। তাই এখানকার লোকেরা এই নাম আওয়াজ হলি কাল আমার হুগলি জলসা, আমি কাসেম ভাইয়ের কাছে গিয়ে বলবো হুজুর সব চিড়ে ভিজনো আওয়াজ, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাবা, এমন আওয়াজ দেন শয়তানের চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। হয় না, হয় না। আরে ভাইজানের মতো জোশের আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দেদের জামান, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এটা চিটিংবাজি কথা হয় না? রোজা রমজান মাস ছাড়া যারা নামাজ পড়ে না, শুক্রবার ছাড়া যারা নামাজ পড়ে না, তাও শুক্রবার মসজিদে নেবে, রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক ঘুরে বলতে, আল্লাহ আল্লাহ আসি, হ্যাঁ আসি, আল্লাহ যাচ্ছি, ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার আসবো ইনশাআল্লাহ। এ হ্যাঁ না কথা বলে না? এ বাবু আপনাদের এদিকে আছে কি জানি না, আমি মায়ের কথা ফিরে আসবো। আপনাদের এদিকে আছে কি জানি না, যদি থাকে বলবেন। কিছু কিছু মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মেরে দেয়, আপনারা দেখেছেন? কিছু কিছু মসজিদে বাবাজি দেখেছেন না? দেখেন কেন দেয় বলুন তো? আরে সত্যি কথা বলতে গেলে ভয় লাগবে। কষ্ট কোথায়? কষ্ট কিসে? কিসে? চুরি হওয়ার ভয়। বুকে হাত দিয়ে বলুন তো, আমি প্রথম মুনাফিকের ওয়াজ করছিলাম, অনেকের গায়ে লাগছিল হয়তো। বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, মসজিদ থাকে কাউড়া পাড়ায় না মোল্লা পাড়ায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয়ে? কোথায় ওয়াজ করবো? নানির কবর করে আর কাঁদবো কোথায়? 24 পরগনায় জলসায় যাচ্ছি, এসার নামাজ পড়বো, উজু করে মসজিদে গিয়ে আমি থমকে গেছি, তালা চাবি মারা, ফিরে চলে এলো। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা